আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার পাখিগুলো অনেক সুস্থ আছে। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাইতে চাই যে মাত্র ৩৪ দিন আমি প্রথম ডিম পাইছি। যে ৩৪ দিনে আজকে প্রথম ডিম পাইছি, মাশাআল্লাহ। আমি আপনার ৩ তারিখে বাচ্চা বসাইছিলাম, আজকে হচ্ছে ৭ তারিখ। ৭ তারিখ, তাহলে আমার ৩৪ দিন হয়েছে। আমি ৩৪ দিনে প্রথম ডিম পাইছি। আমি মনে করতাম যে মানুষ বলতো, যারা ওইটা খামার করে তারা বলতো যে ৩৪ দিনে ডিম পাইছে, অনেকে ৩৫ দিনে ডিম পাইছে। না, ৩৪ দিনে কেউ ডিম পায় না, এটা শুনি নাই। শুনছি ৩৬ দিনে ৩৭ দিনে ডিম পাইছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি ৩৪ দিনে ডিম পাইছি। আল্লাহর দরবারে অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে যে আমার পাখি যে ৩৪ দিনে ডিম দিছে। আমি মনে করছি আরও হয়তো 10 দিন যাবে ডিম পারতে। আর আমার এই জিনিসটা বুঝতে পারলাম যে খামারিদের কাছ থেকে যে মানুষ পাখিগুলা নেয়, তে তারা যে বলে দেয় যে আজকে 30 দিন পাখি হয়েছে, 35 দিন পাখি হয়েছে, ওরা মিথ্যে বলে। কারণ যদি 35 দিনের পাখি হইতো, তাইলে এই যে আমার এটা কেউ বিশ্বাস করবে ওইটা যে 34 দিনের পাখি। দেখেন তো কত বড়, মানে আলহামদুলিল্লাহ কত সুন্দর পাখি। এটা মাত্র 34 দিন বয়স। আসলে জানি না, আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যদি আমার আশা পূরণ করেন তাহলে অবশ্যই আমি একটু বড় করে খামার করব। এই যে আমার পাখিগুলো দেখেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর। এই গ্রোথ কত সুন্দর পাখির, আমার বিশ্বাস হয় না এটা যে 34 দিনের পাখি, আমারই বিশ্বাস হয় না। এই যে প্রথম ডিম দিছে, মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার পাখির জন্য, সবাই দোয়া করবেন। সবচেয়ে আমার আনন্দের বিষয় আজকে আমি একটাই হলেও ডিম পাইছি 34 দিনে। এটা বিশ্বাস হয় না, কোনো খামারেই বলে নাই যে 34 দিনে ডিম পাইছে। আরেকটা কথা বলি, আমি কি খাওয়াইছি ওদেরকে। আমি আগে যখন পাখি অল্পভাবে পালছিলাম, যেমন আপনার 10টা 11টা পাখি ছিল আমার আগে, তা আমি ওই সময় এইগুলা খাবার খাওয়াই না, আমি বাজার থেকে কিনে এনে খাবার খাওয়াইছি, যার কারণে আমি ডিম পাইছি আপনার 60 দিনে। সত্য কথা, আমি 60 দিনে ডিম পাইছি। আমি খোলা খাদ্য আনিয়ে খাওয়াইতাম। আর এখন আমি মনে করেন যে আমি ভালো খাদ্য, যারা ওই যে আপনার ব্রয়লার স্ট্যাটাস যে ওই যে মুরগির বাচ্চারে খাওয়ায় ওই গুঁড়া, ওইগুলো আমি এনে খাওয়াইতাম। তারপরে এই যে গুলুয়ার খাবার আমি কালকে থেকে দিছি, গুলুয়ার খাবার, কারণ ওই খাদ্য নাই আর। কারণ আমি অল্প অল্প আনি, আমি বস্তা আনি না কখনো। আমি আপনার হচ্ছে এই আমার একজন ভাই আছে, উনি ওনার মুরগির বাচ্চাকে খাওয়াইতো, এই জন্য আমি আনতে পারছি যে 5 কেজি করে আনছি। তো গত পরশুদিন আমি ওনাকে বলছি যে ভাই আমাকে আর 5 কেজি খাবার দেন। উনি বলছে ভাই ছোটো খাদ্য নাই, কারণ আমার মুরগি বড় হয়ে গেছে, আমি তো বড় খাদ্য দিতেছি, কারণ আপনি যদি নেন তাহলে এই বড় খাদ্যটা নিতে হবে। তার বললাম ভাই এটা সমস্যা নয়, দেন আমি গুঁড়ো করে খাওয়াবো। এখন মাশাল্লাহ ওই খাদ্যটা দেওয়ার সাথে সাথে দেখছি ওরা খাইতেছে, এই যে খাদ্যটা ওরা আবার খাইতেছে, মাশাল্লাহ। দেখি সব আল্লাহর হুকুম। এই যে অত্যন্ত সুন্দর খাদ্য, খুব ভালো খাদ্য। আর এই ছোটো খাদ্য আমি দেখাই না, ইনশাল্লাহ পরবর্তীতে আমি এই যে পাখি যখন আমি এটা 20 ডিম হিসেবে রাইখা দিছি। এইগুলা যে পাখিগুলা যে ডিম পারবে ওটা 20 ডিম, এই পাখিগুলা 20 ডিম আমি 20 ডিম হিসাবে রাখছি। ইনশাল্লাহ আমি আগামীতে যখন ডিম বসাবো তখন A to Z আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম।